নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমার সামনে বসে আছেন সুরজদা। সুরজদার সাথে কিন্তু আমার পরিচয় আমাদের এই দেবভিলা ব্যাংকোয়েটেই এবং বুকিংয়ের সূত্র ধরে। ওনারা আজ 19শে জুলাই ওনার বন্ধুর মেয়ের আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানটাতে দেবভিলা ব্যাংকোয়েট খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত দায়িত্ব নিয়ে পুরো প্রোগ্রামটা সকাল থেকে এখন রাত্রি হয়ে গেছে, ওনাদের রাত্রিবেলার ডিনার অবধি আমরা সব দায়িত্ব নিয়েছি। তা আজকে আমি সরাসরি সুরজদার কাছ থেকে জিজ্ঞাসা করব, এবং সুরজদাও কিন্তু নিজেও ফুড ডিপার্টমেন্টে বা ফুডের সাথে বিজনেসের সাথে যুক্ত। তো আজকে ওনার কতখানি আমাদের এখানে অনুষ্ঠানটা করে উনি কতটা হ্যাপি বা খাওয়া দাওয়া সম্বন্ধে ওনার দু এক কথা আমি ওনার কাছ থেকে জানতে চাইব। নমস্কার, আমি দেবব্রত দাদাও বলতে পারো, বন্ধুও বলতে পারো, সব একই ব্যাপার। যেহেতু আমি ফুড লাইনে আছি, তো আমি নিজেও করতে পারতাম, কিন্তু আমি দেবব্রত দার উপরে ভরসা রেখে টোটাল দায়িত্বটা ওনাকে দিয়েছি। উনি দারুণভাবে সহযোগিতা করেছে। খাবার দাবার টেস্ট নিয়ে তো কোনো ব্যাপার না। আমার মোটামুটি 200 গেস্ট ছিল, তার মধ্যে 100% স্যাটিসফাই সব প্রত্যেক কটা গেস্ট। কোনো আইটেমের জন্য কেউ আমাকে কিছু বলেনি যে এটা 19 থেকে 20 হয়েছে। সবাই মোটামুটি 21ই বলে গেছে, কেউ 19-20 কেউ বলেনি, সবাই কিন্তু 21ই বলে গেছে। আর আমি খুবই খুশি, দেবব্রত আমাকে খুব সহযোগিতা করেছে, তার জন্য আমি তার জন্য থ্যাংক ইউ বলছি দেবব্রতদাকে। আর উনি যে ম্যানেজমেন্টটা করেছে, আমাকে সকাল থেকে নিয়ে রাত অবধি যে সার্ভিসটা দিয়েছে, আমি তার জন্য খুবই কৃতজ্ঞ। এরকম সব জায়গায় প্রত্যেক কটা বিয়ে বাড়িতে পাওয়া যায় না, কিন্তু এখানে উনি যে আমাকে সকাল থেকে নিয়ে রাত অবধি যে সার্ভিসটা দিয়ে গেছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, এবং তার জন্য আমি দেবব্রতদাকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি চেষ্টা করব আপনাদের কাছে আজকে যিনি মেয়ের বাবা তাকে আপনাদের সামনে নিয়ে আসতে, এবং তিনি কতটা হ্যাপি সেটা আমারও জানার দরকার আছে। চেষ্টা করব এর পরের ভিডিওতে আপনাদের ওনার সাথে পরিচয় করাতে। থ্যাংক ইউ সো মাচ। আমার সামনে বসে আছেন নেপাল দা। আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে, আমি পরিচয় করাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যার আশীর্বাদ হচ্ছে তার বাবার সাথে, নেপাল দা আমার সামনে বসে আছেন। আজকে নেপাল দা শুধু আমাদের দেবভিলা বাড়ি বুক করেননি, উনি আমাদের কাছ থেকে কিন্তু ফুডনেস ক্যাটারিংয়ের পুরো খাবার দাবারটাও বুক করেছেন। সকাল থেকে রাত্রি অবধি আমরা পুরো দেবভিলা ব্যাংকোয়েট বুকিং করার জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু পরিষেবা ওনাকে দিয়েছি। আজ এখন রাত্রিবেলায় অনুষ্ঠান শেষের মুখে, তাই এই মুহূর্তে আমি নেপালদার কাছ থেকে জিজ্ঞাসা করব, আজ 19শে জুলাই, নেপালদা তোমার আমাদের এখানে অনুষ্ঠানটা করে কতটা তুমি হ্যাপি, বা আগামী দিনে তুমি কি ভাববে যে দেবভিলাতে এসে আরেকবার অনুষ্ঠান করব? শুধু আমি নয়, আজ আমি প্রচুর বলবো যে আনন্দ পেয়েছি যে দেবভিলার তো আগেও এসেছি বুকিং করে, কিন্তু ফুড লিস্টের সাথে আজকে যে আমি কাজ করলাম, যে অর্ডারটা দিলাম, সুতরাং আমার এক বন্ধু ভাই বলা যায়, সুরাজের রিকোয়েস্টে সুরাজ বলল তুমি এখানেই দাও, নাহলে আমরা অন্য ক্যাটারার্স দিয়েই করাই, কিন্তু আমি ভরসা করে দিলাম। এবং প্রতিটা রান্না, প্রতিটা সব কিছু ভালো। ইভেন নাও আমার যতজন এখানে নিমন্ত্রিত ছিল প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি জিজ্ঞাসা করেছি, প্রত্যেকেই আমাকে বলেছে খুব ভালো খাবার দাবার, খুব ভালো রান্না। এবং তার মধ্যে আমার বন্ধুরাও আমাকে কমেন্টমেন্ট করেছেন আজকে যে এর পরে তোর হাত দিয়ে আমি ওখানে বুকিং করাবো এবং ফুড লিস্টেড দিয়েই রান্না বান্না সব করাবো। তাই জন্যে আমি খুবই ভালো লেগেছে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা নিমন্ত্রিত ছিল সবাই ফুড লিস্টের প্রচুর প্রশংসা করেছে। আমি সবাইকে বলবো আপনারা ফুড লিস্টকে অর্ডার দিন, ফুড লিস্টের সাথে কাজ করুন, আপনারা স্যাটিসফাইড হবেন, এবং আপনাদের আমন্ত্রিত বা নিমন্ত্রিত প্রতিটা মানুষ আপনাদের বলবে যে সত্যি আপনারা ভালো খাওয়ার ব্যবস্থা করেছিলেন। থ্যাংক ইউ নেপালদা। আর ভাইকে আর কিছু বলার নেই, আমাদের সাথে অন্য একটা হৃদ্যতা হয়ে গেছে। আগামী দিনে আমার পরিচিত আমি সবাইকেই বলবো যে এই ব্যাংকোয়েটে আসতে এবং এই ফুড লিস্টের সাথেই কাজ করতে। এটা আমাদের সৌভাগ্য যে একে দিনের শেষে যখন কাস্টমার এরমভাবে কথা বলে, মনে হয় যেন বুকে জড়িয়ে ধরার থেকে অনেক বেশি। সত্যি খুব
খুব প্রশংসা হয়েছে, তুমি বিশ্বাস করো না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। আমি তো নিচেই তোমায় বললাম যে সবাই বলছে না বলেছে যে, আমি কিন্তু তোমায় বলেছি না, আমি খেয়ে তোমায় বলবো যে কিরকম হয়েছে, আমি খেয়ে উঠেই তোমায় বলেছি না। এবার না প্রত্যেকে মানে মানে একজনও বলেনি যে খাবার দাবার নিয়ে কোনো রান্নাটা হয়েছে, সব কিছু ভালো। আর তোমাদের ব্যবহার আতিথেয়তা তো নিয়ে কোনো প্রবলেম নয়, তোমার যে স্টাফ তারাও প্রতিটা মুহূর্তে সম্মান করে চলেছে, মানে যা বলেছে এক্ষুনি পরিষ্কার করে দিতে, এক্ষুনি সব কিছু, কোনো আমার সমস্যা নেই, আমি খুব স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি, এতক্ষণ যে আপনার ইন্টারভিউ নিলাম নেপালদার ওয়াইফের সাথে দাঁড়িয়ে আছি, বৌদি। আজকে ওনারই মেয়ের আশীর্বাদের অনুষ্ঠানটা হচ্ছে। একদম দিনের শেষে এসে ওনার কাছ থেকে আমাদের রিভিউ নেওয়ার, যে সারাদিন ধরে আজকে যে অনুষ্ঠানটা চললো তাতে উনি কতটা হ্যাপি, আমাদের কাছ থেকে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে উনি কতটা ভালো পরিষেবা বা খারাপ পরিষেবা আমাদের কাছ থেকে পেলেন, তার জন্য দু এক কথা আমি বৌদির কাছ থেকে জানতে চাইব। না, আজকে তো খুব ভালোই পরিষেবা পেয়েছি। খাবার দাবার তো মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ভালো খাবার, কারণ আমরা তো এখানে কোনোদিন খাবার দাবার কিছু পাইনি, করিনি। যাই হোক, নতুন এনাদের সঙ্গে আমরা কাজ করলাম, খাওয়া দাওয়া সত্যি অপূর্ব, কোনো রান্নাই যে খারাপ আমি বলতে পারবো না। আমার আত্মীয় স্বজন সকলেই তাই বলছে যে খুবই মানে খাওয়া দাওয়ার আমাদের ধারণারই বাইরে যেটা। আর পরিষেবা তো যখন যেটা বলছি, কখনো বলছে আমরা বরঞ্চ আরো এক্সট্রা করে বলছি ঘরটা মুছে দিন, ঠাকুরের ঘর পাবো, এখানটা একটুখানি ব্যবস্থা করে দিচ্ছি, একটা সরিয়ে দিন। কারোর কোনো আপত্তি বা রাগ আমরা কিছু দেখিনি, আমরা একদম ভালোভাবেই সব কিছু পেয়েছি, এটাই বলে দিলাম। আমি এবার দেখে নেবো আজকে স্পেশাল জনকে, যার আজকে আশীর্বাদ চলছে। সত্যি কথা বলতে আমি তাকেও কিন্তু এখনো দেখিনি, তাকে অনুরোধ করব তাকে আমাদের এই সুন্দর এই ফ্রেমটাতে একবার আসবার জন্য, প্লিজ। আমি আর কি এই প্রথম কিন্তু পরিচিত হচ্ছি, আমি জানি না আপনার নাম। প্রিয়াশা। আচ্ছা, হ্যাঁ, নামটা তো আমরা আর কি স্ট্যান্ডিতেই আর কি ছাপিয়েছি। ঠিক প্রিয়াশা। হ্যাঁ, প্রিয়াশা দি, আপনি কতটা খুশি হলেন আজকে? তো আপনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটা ভালো লেগেছে আমার, আর আমার আত্মীয় স্বজন সবাই খুব বলেছে যে খুব ভালো রান্না, খুব অসাধারণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, সেবা সব কিছু ভালো লেগেছে আমার। আর আমার একটা স্পেশাল দিন এত স্পেশাল করে তোলার জন্য আপনাদের অনেক থ্যাংক ইউ সো মাচ। আর সব থেকে বড় কথা কি, কাজের মাধ্যমে আগে আমরা প্রত্যেকের সাথে পরিচিত হই। আজকে কাজ করতে গিয়ে নেপালদা, সুরাজদা প্রত্যেকের সাথে এত সুন্দর করে আগে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনি দিয়ে শুরু হয়েছিল, মানে দিনান্তে অকেশনে শেষে আর কি তুমিতে এসে শেষ হলো। সত্যি কথা বলতে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমাদের আমরা সত্যি পরিষেবা খুবই ভালো পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগামী দিনে বাকি আপনাদের কোনো অনুষ্ঠান হলে, ছোটোখাটো কোনো অনুষ্ঠান হোক বা হোক, আশা করি আমাদের কথা মনে রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে থ্যাংক ইউ যে এত ভালো এটা পরিষেবা আমাদের দিয়েছেন আমাদের। এটা আমাদের ডিউটি, এটা আমাদের অনেক রেসপন্সিবিলিটি। জায়গায় পাই না, সেটাই হচ্ছে কথা। অনেক জায়গায় এই ধরনের পরিষেবা পাই না, তো কিছু না কিছু একটা সমস্যা থেকেই যায়, কিন্তু এখানে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভগবানের আশীর্বাদে যে আমরা সবাই মিলে একসাথে একে অপরের সহযোগিতায় যে আমরা যে অকেশনটা করতে পারলাম, এটাতে আমরাও খুব খুশি। সত্যি কথা বলতে থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ধরে তো শুনলেন প্রত্যেকটি মানুষের কাছ থেকে বিভিন্ন রিভিউ। আমাদের এখানে শুধু যে খাওয়া দাওয়া বলুন বা আর কি বাড়ি বুকিং বলুন, আমরা কিন্তু আলাদাভাবে আর কি মানে দিনের শেষে প্রত্যেককে একটা এনজয় করার জন্য আলাদা একটা রুম দিই, যেখানে আর কি আপনার ডিজে পার্টি হয় বা ডান্স প্রোগ্রাম হয়। তাই সেই প্রোগ্রামটাতে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্লিজ দিদি চলুন তো আমরা যাই, একবার দেখে আসি সেই প্রোগ্রামটা।
ওই ঘরেই যাচ্ছি।